সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ মেইডেজি চ্যানেলে। আমি বিজয় চন্দ্র সাহা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি বইয়ের ক্লাইমেট চেঞ্জ শিরোনামে যে ইউনিটটি রয়েছে সেই ইউনিটের একটি লেসন পড়ব। সে লেসনটি হচ্ছে দ্য গ্রিড অফ দ্য মাইটি রিভার্স। এই লেসনটি আমরা পড়ব, বাংলা অর্থ বোঝার চেষ্টা করব। পড়া শুরু করার আগে অবশ্যই বইটি সামনে নিয়ে নিতে হবে। আর যাদের কাছে এই মুহূর্তে বইটি নেওয়া সম্ভব নয় তাদের জন্য স্ক্রিনে আমি টেক্সট বইয়ের যে অনলাইন ভার্সন রয়েছে সেখান থেকে টেক্সটটি দিয়ে দিচ্ছি। পড়া শুরু করার আগে সবার কাছে অনুরোধ রইল, যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে সেটি অন্যদেরকেও, বন্ধুদের কাছেও শেয়ার করতে হবে। Meherjan lives in a slum on the Sirajganj Town Protection Embankment. অর্থাৎ এই গল্পের যে মূল চরিত্র তার নাম হচ্ছে মেহেরজান। মেহেরজান সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট অর্থাৎ সিরাজগঞ্জ শহর রক্ষা যে বাঁধ রয়েছে সেই বাঁধের ওপর যে বস্তি এলাকা রয়েছে সেখানে বসবাস করে। The whispering wind from the river Jamuna makes the fire unsteady. অর্থাৎ যমুনা নদী থেকে যে নদীর উপর দিয়ে যে বাতাস প্রবাহিত হয়, সনসন বাতাস প্রবাহিত হয়, সেটা কি করছে? ওই বস্তি এলাকাতে জ্বালানো কোনো একটা আগুনকে নাড়িয়ে দিচ্ছে। আনস্টেডি অর্থাৎ অস্থির করা বা নাড়িয়ে দেওয়া। The dancing flames remind Meherjan of the turmoil in her life. তো সেই যে আগুনের যে শিখাটা যেটা বাতাসে নাড়াচাড়া করছে সেটা মেহেরজানকে তার জীবনের যে বিভিন্ন উত্থান পতন, টার্মোয়েল মানে উত্থান পতন, যে জটিল পরিস্থিতির মধ্য দিয়ে সে গিয়েছে সেইগুলো তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। Not long ago, Meherjan had everything: a family, arable land and cattle. Not long ago অর্থাৎ খুব বেশি দিন আগে নয়, আগের কথা নয়, যখন মেহেরজানের সবকিছুই ছিল। তার একটি পরিবার ছিল, চাষযোগ্য জমি ছিল এবং গবাদি পশু ছিল। The erosion of the Jamuna gradually consumed all her land property. এরোশন মানে হচ্ছে কি? ক্ষয় বা ভাঙন। এখানে যেহেতু নদী পারের কথা বলা হচ্ছে, ভাঙনের কথা বলা হচ্ছে। যমুনা নদীর যে ভাঙন সেটা ধীরে ধীরে, গ্র্যাজুয়ালি মানে ক্রমে, ধীরে ধীরে কনজিউমড অল হার ল্যান্ড প্রপার্টি, মেহেরজানের যে বা তার পরিবারের যে ভূমি সম্পদ ছিল সেটাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলেছিল যমুনা নদী। It finally claimed her only shelter during the last monsoon. এবং সবশেষে এটা কি করেছিল? হার অনলি শেল্টার, যে যেখানে বসবাস করত তার ফ্যামিলি, তারা সেই আশ্রয়টাও তাদের কাছ থেকে কেড়ে নেয় ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ শেষ যখন বর্ষার সময় ছিল সেই সময়ের ভাঙনে তাদের থাকার ঘরটুকু চলে যায়। It took the river only a day to devour Meher's house. অর্থাৎ মাত্র একদিনে মেহেরের যে বাড়িটি ছিল, থাকার ঘরটি ছিল, সেটিকে যমুনা নদী গ্রাস করেছিল। ট্রিজ, ভেজিটেবল গার্ডেন অ্যান্ড দ্য বেম্বো বুশ, অর্থাৎ বাড়ির পাশাপাশি তার যে গাছপালা, সবজি বাগান এবং যে বাঁশ ঝাড় ছিল সেইগুলো সেই একদিনের মধ্যে সবকিছু কেড়ে নিয়েছিল যমুনা নদী। She had a happy family once. তার একদা একটি সুখী পরিবার ছিল। Over the years, she lost her husband and her family to diseases that cruel hunger and poverty brought to the family.
ওভার দ্য ইয়ার্স অর্থাৎ কতগুলো বছর ধরে কি হয়েছিল, শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি, তার স্বামীকে সে হারিয়েছিল, তার পরিবারকে সে হারিয়েছিল, টু ডিজিজেস বিভিন্ন রোগের কাছে, অর্থাৎ বিভিন্ন রোগে তার পরিবারের সদস্যরা মারা গিয়েছিল। দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, আর সেই রোগগুলো কি কারণে তাদের পরিবারে এসেছিল? ক্রুয়েল হাঙ্গার, নিষ্ঠুর যে ক্ষুধা এবং যে দারিদ্র, পভার্টি, সেই ক্ষুধা এবং দারিদ্র তার পরিবারে সেই অসুস্থতা নিয়ে এসেছিল এবং সেই অসুস্থতা থেকে তার পরিবারের সদস্যরা মারা গিয়েছিল। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন, এখন একমাত্র সেই তার পরিবারের বেঁচে আছে যে এই যে ক্ষতি এবং এই যে যন্ত্রণা সেটা নিয়ে বেঁচে আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, অর্থাৎ এই যে লোভী যমুনা, যেহেতু যমুনা নদী সবকিছু গ্রাস করছে সেই কারণে এখানে বলা হচ্ছে লোভী যমুনা নদী কি করেছিল? শ্যাটার মানে কি? ভেঙে চুরে ফেলা, অর্থাৎ ভেঙে চুরে দিয়েছিল বা চুরমার করে দিয়েছিল তার যে স্বপ্ন এবং সুখ ছিল। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। There are thousand others, অর্থাৎ এরকম আরো হাজার হাজার মানুষ রয়েছে যারা অপেক্ষা করছে মেহেরজানের মতোই যে ভাগ্য সেটিকে বরণ করে নিতে। কেন? কারণ হচ্ছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ হচ্ছে একটি নদীমাতৃক দেশ। সাম অফ হুজ ব্যাংকস ওভারফ্লো, এবং এই নদীগুলোর যে পার রয়েছে, কিছু কিছু নদীর যে পার রয়েছে সেগুলো ওভারফ্লো অর্থাৎ প্লাবিত হয়ে যায়, অর এরোড ডিউরিং মনসুন, অথবা কি হয়? ভেঙে যায় ডিউরিং মনসুন, বর্ষার সময়। এরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, যে সমস্ত লোকজন নদীর পাড়ে বসবাস করে তাদের জন্য এই ভাঙন একটি নিষ্ঠুর বাস্তবতা। During each monsoon, many more villages are threatened by the mighty rivers like the Jamuna, the Padma and the Meghna. অর্থাৎ এই প্রতি বর্ষার সময়ে কি হয়? এই ধরনের আরো বহু গ্রাম, এই যে শক্তিশালী যে প্রমত্ত যে নদীগুলো, সেই নদীগুলোর দ্বারা হুমকির মুখোমুখি হয়। কোন নদীগুলো? এখানে বলা হয়েছে যমুনা, পদ্মা নদী এবং মেঘনা নদী। এই ধরনের যে আরো অন্যান্য নদী রয়েছে সেগুলোর কথা বলা হচ্ছে। It is estimated that river erosion makes at least 100,000 people homeless every year in Bangladesh. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ধারণা করা হয় বা অনুমান করা হয় যে নদী ভাঙন বাংলাদেশে প্রতি বছর প্রায় 1 লাখ লোককে গৃহহীন করে দেয়। In fact, river erosion is one of the main dangers caused by climate change. বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে যে সমস্ত সমস্যা বা বিপদ তৈরি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে তার মধ্যে একটি এই নদী ভাঙন। If we can't take prompt actions to adapt to climate change, যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য দ্রুত এবং তড়িৎ কোনো পদক্ষেপ নিতে না পারি, there will be thousands of more মেহেরজানস in our towns and villages every year. তাহলে প্রতি বছর আমাদের যে শহর এবং গ্রামগুলোতে এই মেহেরজানের মতো এইরকম আরো হাজার হাজার মানুষ উঠে আসবে যারা এই নদী ভাঙনের শিকার হয়ে সর্বস্ব হারিয়ে ফেলবে। তো এই লেসনটিতে আসলে নদী পাড়ে বাস করা যে মানুষজন তাদের জীবনের চিত্র ফুটে উঠেছে। তো আশা করি এই প্যাসেজটি সম্পর্কে তোমরা একটি ভালো ধারণা লাভ করেছো, এবং যখন পড়ার সময় এই আমার যে আলোচনা বা আমার যে বাংলা অনুবাদ করে বলা সেটি যদি তোমরা শুনে নাও তাহলে আশা করি যে এই প্যাসেজটি একবার দেখলেই তোমরা পরবর্তীতে মনে রাখতে পারবে।
তো এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তীতে আবার অন্য কোনো লেসন নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই।